সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মাঝে অনেকে আছে যে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে অনেক প্রবলেম। যে উৎপাদক বিশ্লেষণ একটা রাশি, এটা আমরা কখন কি করব, যে কমন নিব না সূত্রের মাধ্যমে এটা সমাধান করব, না মিডল ফ্যাক্টর করব, না আমরা ফাংশন দিয়ে করব। তো আজকে এই সকল ধরনের যে আমাদের মিসকনসেপশন গুলো ছিল বা আছে, এগুলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সব সলভ করে ফেলবো। ওকে, তো শুরুতে আমরা দেখি উৎপাদকে বিশ্লেষণটা কি। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটি রাশি থাকবে, এই রাশিটাকে আমরা এমন একটি অবস্থায় নিয়ে যাব যে দুইটা রাশিকে গুণ করলে আমরা পুনরায় আবার সেই রাশিতে পৌঁছাতে পারি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি একটি রাশি যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 6, এই যে একটা রাশি এখন আমাদের কাছে উৎপাদক বিশ্লেষণে আমরা এই সম্পূর্ণ রাশিটাকে এমন একটা রাশিতে কনভার্ট করব যে রাশিটার গুণফলই হবে, গুণফলের যে পরবর্তীতে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা পরবর্তীতে যেন এইটাই আসে যে 3x স্কয়ার প্লাস 2x প্লাস 6। ওকে, তো আমরা এখন দেখি যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা যায়। উৎপাদক বিশ্লেষণ বা যেটাকে আমরা বলি ফ্যাক্টরাইজেশনের এটা উৎপাদকে বিশ্লেষণ করার মূলত চারটা পদ্ধতি আছে বা চারটা ওয়ে আছে, আমরা একটার পর একটাতে যাব। প্রথমটা হচ্ছে কমন নেয়া। দুই নাম্বারটা হচ্ছে সূত্রের ব্যবহার। তিন নাম্বারটা হচ্ছে মিডল ফ্যাক্টর বা এটাকে আবার বাংলায় বলা হয় মধ্য গুণনীয়। আর 4 নাম্বারটা হচ্ছে ফাংশন। তো এই চারটা পদ্ধতিতে মূলত একটি উৎপাদকের বিশ্লেষণকে সমাধান করা হয়। ওকে, তো আমরা এখন দেখি এই চারটা পদ্ধতি কিভাবে করা হয়, আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা এখন শুরু করি। তো শুরুতে আমরা দেখি প্রথম স্টেপ যেটা কমন নেয়া। আমরা সবসময় কি করব, এই যে চারটা যে স্টেপ ছিল না, আমরা প্রথম স্টেপ থেকে দেখবো যে প্রথম স্টেপটা আগে করা যায় নাকি, ওইটা যদি না হয় তারপর সেকেন্ড স্টেপ দেখবো, ওইটা যদি না হয় তাহলে থার্ড স্টেপ দেখবো, ওইটা না হলে সর্বশেষ যেটা ফোর্থ স্টেপ। আর সবসময় একটা মনে রাখবা যে এইটা প্রথম স্টেপ দিয়ে যদি না মিলে তাহলে দ্বিতীয়টা দিয়ে মিলবে, দ্বিতীয়টা দিয়ে যদি না মিলে তৃতীয়টা দিয়ে, আর তৃতীয়টা দিয়ে যদি না মিলে 100% শিওর থাকো চতুর্থটা দিয়ে মিলবেই, 100% শিওর। তো আসো আমরা শুরুতে দেখি যে প্রথমটা যেটা ছিল যে কি কমন নেয়া। আচ্ছা, কমন নেয়া মানে কি, একটা রাশিতে আমরা সর্বোচ্চ কতটা মান থেকে গিয়ে ধারা ভাগ করতে পারি। আচ্ছা, আমরা দেখি কমন, মনে করো একটি রাশি যে 3x প্লাস 6x। এখন এখানে আমরা দেখবো যে সর্বোচ্চ কত মানটা আমরা কমন নিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণ রাশিটাকে আমরা আবদ্ধ করতে পারি। আচ্ছা, আমরা 6টাকে একবার দেখি। 6টাকে আমরা কি লিখতে পারি, 3 × 2, 3 × 2 = 6। এটা কি লেখা যায় না? অবশ্যই যায়। তো আমরা কি করব, এর মানে কি এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, x তো এখানে আর এখানে আছে, এর মানে কি 3 আর 3 আমরা কমন নিতে পারি। তো আমরা এখন কি করব, এখান থেকে 3x কমন নিব। তো নেই 3x, আর এখানে যেহেতু 3x কমন নিলাম, এর মানে এটার সাথে একটা ইনভিজিবল 1 গুণ আছে, তো আমরা ব্র্যাকেটে 1 লিখলাম। আর এখানে 6x, এখানে আর কি আছে, শুধু একটা 2 আছে, তো 2 আসে। তো এই দুটো যোগ করলে কত আসে, এই যে দেখো এখন এই দুটো কিন্তু গুণ অবস্থায় আছে, যদি এগুলো যোগ বিয়োগ করলে আমরা পরবর্তীতে আরেকটা মান পাই, কিন্তু আমরা আপাতত উৎপাদক বিশ্লেষণ বোঝার জন্য ওইদিকে নাই যাই।
তো এই যে এটা হচ্ছে কমন এর একটা সিস্টেম, যে কমন মানেটা কি শব্দটা, যে সাধারণ, মানে সাধারণ একটা মান আমি নিব যেটা আমার রাশির উভয় পদে আছে, উভয় পদে বিদ্যমান। যেমন এখানে বিদ্যমান আছে 3x। তো এটাই হচ্ছে কমন নেয়ার। ওকে, তো এখন আমরা দেখি সূত্রে। এটা হচ্ছে সূত্রের মাধ্যমে সমাধান। সূত্রের মাধ্যমে সমাধান। আচ্ছা, সূত্রের মাধ্যমে সমাধানটা কি? আচ্ছা, বীজগণিতে কিছু সূত্র আছে না যেগুলোকে আমরা অ্যালজেব্রিক ল বা অ্যালজেব্রিক ফর্মুলা বলি, যেমন a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, তারপর হচ্ছে দেখি কি আরো আছে a প্লাস বি হোল কিউব ইত্যাদি অনেক আছে, এগুলো মানে লিখে শেষ করা যায় না। তো আমরা কি করব, একটা রাশিকে ওই ফর্মুলাতে ফেরার চেষ্টা করব। মনে করো একটি রাশি দেয়া আছে যে 9x প্লাস 12xy প্লাস 4y স্কয়ার। এখন এটাকে আমরা কি করবো, সূত্রের একটা বলতে গেলে যে কি ফরমেশনে নেওয়ার চেষ্টা করবো। যেমন আচ্ছা, 9x স্কয়ারকে আমরা কি লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে 3x স্কয়ার লেখা যায় না? যায় তো। আচ্ছা, আবার এইটাকে দেখো, 4y স্কয়ারকে আমরা কি লিখতে পারি, একটি ব্র্যাকেটের ভিতরে 2y স্কয়ার লেখা যায় না? অবশ্যই যায়। তো এখন আমরা 12xy কে দেখি, আমরা যদি এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র ওয়াইজে যদি বসাই 2 ইনটু 3x ইনটু 2y, দেখো ওভারঅল এটার মানটা সেম এটার মতোই আসে, যে 3 দুগুণে 6 দুগুণে 12, আর এখানে y আর x। তো এটাকে আমরা এখন একটা এই যে সূত্রের ফরম্যাটে লিখতে পারি না, যে এটা কি হলো, যে a স্কয়ার, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি হলো, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে না? তাহলে তো আমরা ইজিলি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার a যেহেতু 3x আর b যেহেতু 2y, এই তো 3x প্লাস 2y হোল স্কয়ার। তো এটা হচ্ছে সূত্রের মাধ্যমে কনভার্ট করা। ওকে, তো এখন আমরা দেখি থার্ড যে স্টেপটা, মিডল ফ্যাক্টর, বা যেটাকে বাংলায় বলে মধ্যবর্তী। 6 থেকে 8 পর্যন্ত বেশিরভাগই উৎপাদকের বিশ্লেষণের যে কাজগুলো সর্বোচ্চ মিডল ফ্যাক্টর পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন দেখি মিডল ফ্যাক্টর। ওকে, একটা রাশি মনে করো যে 3x স্কয়ার প্লাস মনে করো যে 5x প্লাস 6, না সরি এটা 6 না, এটা ধরো 2। হ্যাঁ, এখন দেখো মিডল ফ্যাক্টর কিভাবে করবা জানো? তোমার এই যে এইটার প্রথম যে সংখ্যাটা, এইটার যে মানটা, এই মান আর এই মানের গুণফলটা যেন আসে ওই দুইটা মান কি, যেন আমরা ওই দুইটা মানের যে লসাগুটা, ওই লসাগুকে যদি যোগ বা বিয়োগ করি, ওই এই দুইটার যে লসাগু, দাঁড়াও, গুণফলের লসাগু এর, আর লসাগু হবে না, সরি এটা হবে গুণনীয়ক, ওই দুইটার গুণনীয়কের, গুণফলের গুণনীয়কের যোগফল বা বিয়োগফল হবে এইটাই, যে সাংখ্যিক সহগটা থাকবে এটার সমান। আচ্ছা, অনেকে হয়তো বা বুঝছি, অনেকে হয়তো বা বুঝিনি, আমরা ম্যাথ করলে আবার বুঝতে পারবো। তার একবার দেখো, এইটা আর এটা গুণ করবো আমরা, গুণ করার পরে এটার যে গুণফলটা, ওই গুণফলের যে গুণনীয়কের যোগফল বা বিয়োগফলের সমান হতে হবে মধ্য যে মানটা, এটার
আর সাংখ্যিক সহগের সমান। আচ্ছা আমরা এখন অনেক কিছু একটু ম্যাথ করে দিই। আমরা রাশিটা একবার নতুন করে লিখি যে 3x² প্লাস 5x প্লাস 2। আচ্ছা ফার্স্টে লিখলাম 3x², 3, আর এটা যেহেতু গুণ হবে তাহলে 3 দুগুণ হয় কত? 6। আচ্ছা এমন এখন দুইটা জিনিস 6 আসলো তো থাক। এখন আমরা দেখবো যে এই দুইটার মাঝে এমন একটা জিনিস দিতে যেটা কমন আছে। তো আমরা কমন নেওয়ার জন্য কি কি দেখতে পারি যে কত কত যোগ করলে ইয়ে হয়, যে কি কি গুণ করলে 6 হয় আর যোগ বা বিয়োগ করলে 5 হয়। 3 দুগুণা 6, দেখো ইজি, যে 3 আর 2 যোগ করলে কত আসে? যে 6 আসে। তো আমরা করলাম 3x² প্লাস 3x প্লাস 2x প্লাস 2। এখন আমরা ওই যে আমরা যে ফার্স্টে একটা কাজ করছিলাম, আমরা যে কমন নিছি, আমরা কমন নিব এখন। এই যে এই দুইটা কমন নিব আর এই দুইটা কমন নিব। এই দুইটা কমন কি যায়? 3 আর x। তো 3x কমন গেলে এখানে থাকি কি, যেহেতু x দুইটা এবারে একটা x থাকবে, আর 3x তো আমরা দুইটাই নিয়ে নিছি, তো এখানে 1 সামনের চিহ্ন হবে তো প্লাস, আর 2x থেকে 2 কমন গেল, আর আবার এখানে x আর এখান থেকে কিছুই নেই কারণ 2 তো আমরা নিয়ে নিচ্ছি, তাহলে 1 হবে, x প্লাস 1। এখন কি করবো? এখন আবার কমন নিতে হবে। এখন x প্লাস এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে এর মানে কমন নেওয়া যাবে, তো আমরা x প্লাস 1 কমন নিলাম, আর বাকিটাকে আমরা আরেকটা ব্র্যাকেটে করে লিখলাম। তো কত আসে? 3x প্লাস 2। এইটা হচ্ছে আরেকটা মিডল ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার মিডল ফ্যাক্টর। ওকে এখন আমরা দেখি লাস্ট যে স্টেপটা, বা এটা হচ্ছে সর্বশেষ যে ওয়েটা বা পন্থা। এইটা ছাড়া আর আমাদের কোনো ওয়ে নাই যেটা দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এবং 100% শিওর থাকে এইটা দিয়ে উৎপাদক বিশ্লেষণ মিলবে। ওকে তো আমরা এখন দেখি। আচ্ছা তো আমরা এখন করব ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণের সবার যে লাস্টের যে স্টেপটা, যেটা দিয়ে 100% শিওর থাকো মিলবে। তো সেটা হচ্ছে 4 নাম্বার, ফ্যাক্টরাইজেশন ফাংশন। আচ্ছা তো আমরা একটা ফার্স্ট রাশি লিখি যে f of x ইকুয়াল আমরা কত লিখতে পারি? আচ্ছা আমরা একটা কাজ করি, রাশি লিখি যে x² প্লাস 9x, x² প্লাস 9x হ্যাঁ প্লাস 20। আমরা এমন একটা মান বসাবো x এর, বা ধরে নিব যেটা দিয়ে ক্যালকুলেট করার পরে ওভারঅল মানটা 0 আসবে। ওকে তো দেখি আমরা কি আসে। আচ্ছা আমরা ধরে নিই -4, অতএব ফাংশন অফ -4, আমরা এখন -4টা x এর পরিবর্তে ড্রপ করে ফেলব। -4² 9 ইনটু -4 প্লাস 20। ওকে আমরা এখন দেখি মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 আর 16 প্লাস 4 9 36, চিহ্ন হবে অবশ্যই মাইনাসে 36 প্লাস 20। আচ্ছা এই দুটো যোগ করলে কত আসে? 36 আবার এই যে মাইনাস আরেকটা 36, তো 36 0 0। তো ওভারঅল যেহেতু -4 যদি আমরা ধরি ফাংশনের মানটা x এর মান, তাহলে কি আসে? 0 আসে। তো আমরা এখন কি করব? যেহেতু লিখবো যে যেহেতু f of x ইকুয়াল -4 হলে, না x সরি এটা এইভাবে লিখবো যে যেহেতু x ইকুয়াল -4 হলে ফাংশন অফ x ইকুয়াল 0। যদি 0 হয় এর মানে কি x প্লাস 4 হচ্ছে ফাংশন অফ x এর একটা উৎপাদক বের করে ফেলছি, আরেকটা বের করতে ইজি। আচ্ছা এখন দেখি আমরা এখন লিখি প্রদত্ত রাশি আমাদের রাশিটা কি? x² প্লাস 9x প্লাস 20। এটা লেখা দরকার নেই, এটা লেখা। আচ্ছা
এখানে ঘাত অনুযায়ী আমরা এক্স প্লাস ফোর ততবার লিখবো। ফার্স্টে লিখলাম, যেহেতু এখানে ঘাত 2 তো লিখলাম এক্স প্লাস ফোর, আরেকবার লিখবো এক্স প্লাস ফোর। এখন আমরা কি করবো, আমাদের কিভাবে এক্স স্কয়ার আসলে এটা দেখা লাগবে। এটার সাথে কি গুণ করলে, এক্স গুণ করলেই তো চলে আসে। তো এক্স গুণ করি, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, তারপরে এটার সাথে এটা গুণ করলে কত আসে যে 4x প্লাস 4x। এখন আমাদের 9x করার জন্য এটার সাথে আরো কত গুণ দেওয়া লাগে, 5, ওকে, প্লাস 5x, তারপর 4 5 তো ইজি 20। এই যে দেখো এখন এটা সব যোগ বিয়োগ করে এইটাই চলে আসে এক্স স্কয়ার। তো এই যে আর 4 আর 5 যোগ করলে এই তো 9x আর 20 তো আছে। ওকে, এখন আমরা কি করব, x প্লাস 4 তো কমন নেওয়া যায়, ওই যে মিডল ফ্যাক্টর আগের মতো আমরা কমন নিলাম x প্লাস 4, আর বাকিগুলো আরেকটা ব্র্যাকেটে থাকলো x প্লাস 5। তো এই যে আমাদের आंसर মিলে গেছে। ওকে, তো আজকে এতটুকুই থাকা আমাদের ক্লাস, এবং নেক্সটে তোমাদের কোন সাবজেক্টের উপর ক্লাস লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানাবো। তো সকলকে ধন্যবাদ জানাই, আজকে এখানে আমি আমার ক্লাস শেষ করছি।